এখন আমি শিখব 200 এসেনশিয়াল সেন্টেন্স ফর গার্মেন্টস ওয়ার্কপ্লেস ইংলিশ। উইলের ব্যবহার, যে কোন কোন জায়গায় আমরা উইল ব্যবহার করি। একটু সংক্ষিপ্ত, সবার মতো আমি দেখাই না, আমি আমার মতো সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। আমি কাল কাটিংয়ে থাকবো। তা প্রথমে আমরা যেটা শিখছি, যে বাংলা বাক্যের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তারপরে ডান থেকে বামে। তা এখানে আই উইল বি কাটিং, আই উইল বি, এই যে একারের জন্য একটা ইন বসেছে, আই উইল বি ব্যবহার করা হয়েছে ইন কাটিং টুকরো। এখানে অ্যাকচুয়ালি বি হবে না, আমি একটু মনে হয় মিস্টেক লিখছিলাম, যে আমি কাল কাটিং এ থাকবো। তাহলে আই উইল, আমি থাকবো কোথায়, কাটিং এ, ইন কাটিং। আর কালকের জন্য টুমোরো। আমি কাজ শেষ করব, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক। দেখেন বাক্যগুলো যেভাবে সাজানো হয়েছে, আই উইল, এই দুইটা কাজকে কিন্তু একসাথে নিয়ে আইছে। কাজ শেষ করব, এই শেষ করা পর্যন্ত একটা সেন্টেন্স। আমি ডিউটিতে আসবো, আই উইল কাম টু ডিউটি। এই যে প্রিপজিশনের খেলা, এক জায়গায় দেখেন একটা, আই উইল কাম টু ডিউটি, আমি ডিউটিতে আসব। এখানে অন না বসে টু বসছে কেন, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমি নতুন মেশিন চালাবো, আই উইল রান এ নিউ মেশিন। দেখেন সুন্দরভাবে সাজানো আছে, আপনি এটি দেখলেই বুঝতে পারবেন। আপনি একটু ব্লক করে দিলাম যাতে আবার চোখে বাজে। আমি কিউসি কাজ করব, আই উইল ডু কিউসি ওয়ার্ক। সে রিপোর্ট জমা দেবে, তাহলে কি, সে রিপোর্ট জমা দেবে, তাহলে সে দেবে। শি উইল, হি উইল সাবমিট দ্য রিপোর্ট। দা দিলে ভালো হয়, মানে রিপোর্টটি। সে লাইনে কাজ করবে, হি উইল ওয়ার্ক ইন লাইন। এই জায়গায় তো একটু ঝামেলা আছে। এই যে এই ব্যাপারটা ভালো করে দেখেন, সে, হি, হি কর বয়কের, তার কারণে উইল। এই কাজের ইংরেজি কি দেখেন, তারপরে বসছে কিনা দেখেন, সেম টু সেম মিলছে। এরপরে এখানে লাইনে এই একারের কারণে এখানে ইন বসানো হয়েছে, তারপরে লাইন। সে ফাইল তৈরি করবে, শি উইল প্রিপেয়ার ফাইল। আমরা টার্গেট পূরণ করব, উই উইল অ্যাচিভ টার্গেট। তারা ওভারটাইম করবে, দে উইল ডু ওভারটাইম। মোটামুটি আমরা উইলের ব্যবহারগুলো শিখলাম সহজ ভাষায়। যদি আমরা একটু টাচা থাকি তাহলে মনে হয় এগুলো আমরা আর ভুলবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।